আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায়। কারণ আজকে প্রায় এক সপ্তাহের উপর হবে ভিডিও ছাড়তে পারি না, কারণ কোঠা আন্দোলন, লকডাউনই বলতে মানে কারফুজারিতে মানুষ ঘর থেকে বেরোতে পারে না, নেট তো ছিলই না। তো গত 3 দিন ধরে নেট আসছে, কিন্তু আমাদের এখানে আসে না, আমাদের এখানে কালকে আসছে। তো সেই জন্য চিন্তা করলাম যে আজকে চাচাতো বোনের বিশেষ করে বিয়ের উপলক্ষে আবার আমি একটু হাসপাতাল যাব। তো যাই হোক, বের হয়ে যাবো যতক্ষণ, তো ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। কারণ এই কোঠা আন্দোলনে অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে, ঘর থেকে মানুষ বের হতে পারে। তো যাই হোক, আল্লাহর কাছে অশেষ রকম দোয়া করি, আর আল্লাহকে অনেক শুকরিয়া জানাই। কারণ কোঠা আন্দোলন সব কিছু ঠিক হয়েছে, এখন কার্ফু যেটা কিছু কিছু হয়েছে সেটাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ যদি চায় সবই ঠিক হয়ে যাব। যাই হোক, তো দেখুন আমাদের চালে ওই দেখুন একটা বিলের বাচ্চা, বিলাই কি মানে বিড়ালের বাচ্চা, আর এখানে এই চালে একটা বিড়ালের বাচ্চা। তো এই দুইটা বাচ্চা খুবই ছোট ছিল। তো আমার ছোট ছেলে এই দুইটা বাচ্চারা এই যে নামে গেছে এটা মনে হয়, তো ফিটার দিয়ে দুধ খাওয়া বড় করছে দেখুন। তো দেশি বিলাই তো দেশি, সব বিলাই তার একটা হয় না। তো এই দুটা দেখুন আমাদের বাসা সাইডে এখন চালে গেছে। তো যাই হোক, এই দুটার গলায় কিন্তু ঘন্টিও আসছে, আমার ছোটো ছেলে কিন্তু ঘন্টিও পড়াইছিল। তো দেখুন আবার এখন বাজার থেকে মাছ আনাইছি, কারণ ফ্রিজে মাছ নেই। বড় বড় মাছগুলি ক্যামেরা বুঝে বলতে পারতেছি না। তো মাছ মুরগি আমি আনছি। তো এগুলি কুইটা বক্সে বইরে রেখে আমি একটু বাইরে যাবো, এখন হাসপাতাল যাবো একটু, কারণ আমার প্রচণ্ড দাঁতের ব্যথা। আমার করতে পারছে, তো ডাক্তার দেখায় কী বলে তারপর বাইরে গিয়ে দেখি যদি দাঁত ফালানো লাগে আমার। তো যাই হোক, সেটা করবো। এই দেখুন মুরগি আনছি এখানে 4টা কক মুরগি। তো যাই হোক, দেখুন হাসপাতালে চলে আসছি। তো একটা জিনিস কি, এই দেখুন এই মহিলাটারা নাকি রাসেল ভাইপার সাপ কামড়ছে। তো এতদিন টিভিতে দেখছি, বাস্তবে দেখিনি। তো আজকে নিজের চোখে বাস্তবে দেখলাম, আপনাদের দেখাইলাম একটু আমি, তাই একটু ভিডিও করে নিলাম যে আপনাদের দেখাই। সত্যি সত্যি কিন্তু রাসেল ভাইপার সাপ আসছে বাস্তবে, একটা টিভিতে যেরকম বাস্তবে ঠিক সেম এরকমই। তো যাই হোক, হাসপাতাল থেকে আইসা গায়ে গোসল করে তো দেখুন আমাদের কাকিদের বাসায় যাচ্ছি। আজকে আমার কাকির মেয়ের মানে বড় চাচাতো বোনের ওর 3 তারিখ আসবে বিয়ে, দেখে গেছে ঠিকঠাক করবে আজকে 3 তারিখ সবাই। তো সেজন্য আমরা সবাই ওই বাসায় যাচ্ছি। তো চলুন যাই, ওখানে কি করি, খাওয়া দাওয়া করি, কি করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করবো। আমার সাথেই থাকুন, আপনারা পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন। আজকে ভিডিও আমি একদম ছোট করে বেশি বড় করি। তো ফাইনালি দেখুন এখানে চলে আসছি আমরা। তা শুরু করতাম না, এতদিন ছাড়ি নাই গো, না ছাড়তাম না। দেখো না, এটা আমার ছোট ফুপি, এটা বড় ফুপি, আর আমার মারে তো সবাই চিনেন। তো এটা নানি হয়, ওইটা আন্টি হয়, আর এটা আমার চাচি হয়। দরকার। তো এখানে দেখুন আবার ছেলেদের বাড়ির লোক এসে গেছে, তারা 8 জন আসছে। তো এখানে তারা দেখুন খাওয়া দাওয়া করতেছে, ছেলেদের বাড়ির মানুষ। তো আমরাও খেতে বসবো এখন, আমরা আবার ওই রুমে খেতে বসবো। এখানে ছেলেদের বাড়িতে খাওয়াচ্ছে, আর আমরা পাশের রুমে খাবো। তো আমরা বোনেরা সব ওই রুমে খেতে বসবো মানে। তো ফাইনালি দেখুন আমরা বোনেরা 3 বোন আর আমার ভাইয়ের বউ একসাথে আমরা খেতে বসছি। তো আমরা ভিতরে বসছি। তো আম্মু চায় না তো যাই হোক, মুরগির রোস, মাছ ভুনা, তারপর গরুর মাংস, মুগের ডাল, ডিম, পোলাও, ভাত, এগুলি সব আমার মা আবার আইনে না বাইরে দিতেছে, খাইতেছে আমরা। তো এখানে আবার দেখুন সিলবি বাইরে দিতেছে আমার সাথে। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি। এখানে বাইরে আবার ছেলের বাড়ির পক্ষে মেয়ের বাড়ির পক্ষে দুজনের এই বাইরে বসছে, ওনারা সবাই কথাবার্তা বলবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা ওখানে যাবো, দেখবো ওনারা কি কথাবার্তা বলে না বলে, আমরা একটু শুনবো। তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া শেষ। দেখুন আমার খাওয়া শেষ হয় না, ওদের খাওয়া কিন্তু প্রায় শেষ, দেখছেন। তো ও খাইতে অনেক কথা বলতে আছে আমার চাচাতো বোন। আর ওই দেখুন আমার ফুপু আবার আসছে, আর আবার ছোটো ছেলে দেখুন, ওটা বড় ছেলে। আর আমার মেয়ে পিছনে বসে রয়েছে, আর ভাতিজিও বসে রয়েছে পিছনে। তো যাই হোক, খাওয়া দাওয়া খুবই মজা হয়েছে, ভালো হয়েছে। তো কিন্তু কারেন্ট চলে গেছে, গরম লাগতেছে অনেক, গরমে ঠিক মতন খাইতে পারতেছি না। তো বাইরে যাবো এখন। ওই দেখুন মুরব্বীরা সবাই বসছে কথা বলতে। তো 2 পক্ষের মানুষ এখানে বসছে দেখুন, ছেলেদের বাড়ির মানুষ আর আমাদের বাড়ির ভিতরে বলতে আমার আব্বা, আমার ফুপারা, আমার 3 ফুপা আছে এখানে, আর আমার চাচারও আছে সাথে। তো সবাই বসছে এখানে কথাবার্তা বলতে। তো আমার ফুপাকে বলতেছে কীভাবে কি হবে না হবে, কাবিন নামা কীভাবে, কত টাকা না, এটা সব ফুপু আর ছোটো চাচা দেখছেন সবাই মানে এখানে আছে। মুরব্বীরা যেহেতু মুরব্বীরা কথা বলতে, তো আমরা আবার ভিতরে দাঁড়ায় শুনতেছি।
আর ওখানে সব পুরুষরা বলছে কথা বলার জন্য। তো যাই হোক, ওনারা কথাবার্তা সম্পূর্ণ বলে সিদ্ধান্ত ফাইনাল করে ফেলেছে। তো এখন ভিতরে মেয়েকে দেখতে যাবে ওনারা সবাই, কারণ 3 তারিখ দিতে আসলে মেয়েদের দেখে ওনারা একটা সালামি দেয়, তো সেটা করতে যাবে। তো কথাবার্তা শেষ ওনাদের একটু দুষ্টানি করতেছে ওনারা আবার। ওই যে বললাম যে বাইরে পুরুষেরা আর ভিতরে দেখুন সব মহিলারা, তো ফুপুরা চাচিরা সবাই, মানে আমরা সব ভিতরে দাঁড়ায় দাঁড়ায় ওনাদের কথা শুনতেছি যে ওনারা কি বলে, কি কথাবার্তা, কীভাবে কি। কারণ বিয়ে শাদী হলে অনেকেই অনেক কথা আছে, কিসের মোল্লাতে পাঞ্জাতি গেদের বেউ সাজানি কন্যা সাজানি অনেক কথাই থাকে, তো ওনারা সবই সেগুলি ফাইনাল করতেছে। তো যাই হোক, দেখুন এখানে মেয়েকে দেখতে আসছে, জিজ্ঞেস করতে পারে না, জিজ্ঞেস করেন চূড়ান্ত ফাইনাল। তো এখন তো মেয়েকে দেখে ওনারা একটু আবার যে কি বলে সালামি দেয় নাকি নিয়ম আছে, তো সেটা দেবে, দেখুন আবার মেয়ের ছবি তুলে নিয়ে যেতেছে। তো আমরাও চলে যাব এখন, খাওয়া দাওয়া শেষ প্রায়, আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। তো আমরা এখন বাড়ি চলে যাব। তো দেখুন মেয়ের ছবি তুলতেছে, তো চলে যাবো যেহেতু সবাই মেয়েকে দেখা শেষের, কারণ কোনো আমার ফুপু চাচারা কারো কেউই একত্র হয় না কখনো, আমি সচরাচর বেশি দেখিনি। তো আজকের একটা অনুষ্ঠান, যাই হোক, তো আমার ফুপুরা চাচারা সব একত্র হয়েছে, তো তাদেরও আপনাদের সাথে একটু পরিচয় করাবো, দেখাবো আমি যে আমার চাচারা ফুপুরা কোনটা কি না সবই দেখাবো। তো দেখুন মেয়ের সাথে দেখাশোনা করতেছে। ভিডিও করতেছে, ছবি তুল মাকে ভিডিও করে জানাটা লাগে গোলাস। তো একটু আগে যে ভিডিওতে দেখালাম ওইটা আমার 3 ফুপা ছিল, মানে 2টা বড় ফুপা একটা ছোট ফুপা। তো এই বড় 3 ফুপুর 3 ফুপা। তো এটা হলো আমার ছোট চাচা, এটা হলো ছোট ফুপু, আর চোখে চশমা দিচ্ছে এটাই আমার বড় ফুপু। তো এটাও আমার বড় ফুপু। তো এটা হলো আমার মেজো চাচা। তো আমার ওই কণাটা লুঙ্গি পড়ছে যে ওইটা হচ্ছে আমার আব্বা। তো আমার আরও 2 চাচা আছে। তো ছোটো চাচা যাইছে, আর এক চাচা আছে, উনি আবার মেয়েদের শ্বশুরবাড়ির লোকদের আগায় দিতে গেছে, তো আসতেছে, ওনাকেও দেখাবো। তো এখন ওনারা ভাই বোনেরা সিদ্ধান্ত করতেছে যে কে কীভাবে কী দিবে না দিবে, কী করবে না করবে, কীভাবে খরচ করবে, সেগুলি ওনারা কথা বলতেছে। তো যাই হোক, আমার ফুপুরা সবাই মিলে চাচারা মিলে, এই তো আমার এক চাচা দেখছে। তো এটা হলো আমার ফুপু চাচারা, মানে 6 ভাই বোন ওনারা। বিপদ বলে ইয়ের কাছে ওই যে কি জানি না 3 বোনের জামাইরে কইবো আর মামুরে কইবো, আমি তো সেটা কইছি। না না ও নানি না না ডিসিশন লিয়া কারে লিয়া ডিসিশন দিতে মূল কথা শোনো রানী, মূল কথা হলো তো নানি থাকো মেইন হেড। হ্যাঁ, যেহেতু নানি আছে, নানি কোন কাজ না করে সব কাজ করে, কেলে নাম্বার দিল জামাই হিসেবে আমার দরকার না, আমি ব্যস্ত মানুষ। আমি আইসাই দিয়েছি, দাদি আইছিনি, দাদিটা বলছিনি, পরে ওই নানে কইতাছে আমি জানি না। কথা হলো কিছু কিছু জায়গা। তো এই হলো কন্যা, ওনারই বিয়ে হবে। তো যাই হোক চলে যাবো, তো একটু ছবি করলাম, ছবি তুললাম। তো ওই দেখুন ওনারা আবার ঘরে আসছে, কথা বলতে কথা শেষ হয়। তো আমরা কিন্তু অলরেডি বাইরে একবার চলে গেছিলাম, তো ফিরে আবার এসে কথা বলতেছে। তো যাই হোক, তো একটা জিনিস কি, আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকবে, বেশি বাড়াবো না, কারণ ভিডিও আমি অলরেডি বড় হয়ে যায়। তো যাই হোক, তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য দোয়া করব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই আপনারা কমেন্টে জানাবেন, আর সবাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক দিয়ে দেবেন ভিডিও দেখা শুরুতে। তো এই দেখুন এই পাশে আমরা সবাই রেডি, তো এখন বাড়ি চলে যাব। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।